জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এখন সক্রিয় দুইটি বড় নির্বাচনী জোট। একটির নেতৃত্বে রয়েছে বিএনপি, অন্যটির নেতৃত্বে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচনের আগেই এই দুই জোটের ভেতরেই আসন বণ্টনকে কেন্দ্র করে তীব্র টানাপোড়েন, সংশয় আর অবিশ্বাস ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতার অংশ হিসেবে কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক দলগুলোর জন্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যেসব আসন শরিকদের দেওয়া হয়েছে সেখানেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছেন। ফলে জোটের প্রার্থী থাকলেও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন না অনেক শরিক দলের প্রার্থী। এর একটি উদাহরণ পটুয়াখালী ৩ আসন। এই আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, কিন্তু তার অভিযোগ এলাকায় বিএনপির ৯০% নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। যদিও হাসান মামুনকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবুও মাঠের রাজনীতিতে তিনি কার্যত বিএনপিরই প্রার্থী হয়ে উঠেছেন। এতে করে বিএনপি জোটের শরিকদের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। আসন ছাড়লেও বিএনপি আদৌ পাশে থাকবে তো? গণ অধিকার পরিষদের অভিযোগ, খুব অল্প সংখ্যক আসন ছেড়ে দেওয়ায় তৃণমূল পর্যায়ে এই প্রবণতা আরও বেড়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটেও চিত্র খুব একটা আলাদা নয়। সেখানেও মূল দ্বন্দ্ব জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে। বরিশাল অঞ্চলের একাধিক আসনে এই দুই দলই প্রার্থী দিতে চাওয়ায় ভোটের ভেতরে খোলাখুলি টানাপোড়েন শুরু হয়েছে। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রার্থী হয়েছেন, কিন্তু একই আসনে জামায়াতও প্রার্থী দেওয়ায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এটিকে অসম্মানজনক বলা হচ্ছে। ইসলামী আন্দোলনের দাবি চরমোনাই তাদের রাজনৈতিক ঘাঁটি, সেখানে জামায়াতের প্রার্থী দেওয়া জোটের নীতির পরিপন্থী। জামায়াতের পাল্টা যুক্তি হলো এক ব্যক্তি ২টি আসনে মনোনয়ন দিতে পারবেন না। তাদের দাবি ফয়জুল করিম চাইলে অন্য আসন বেছে নিতে পারেন, কিন্তু এই যুক্তি মানতে নারাজ ইসলামী আন্দোলন। ফলে আসন বণ্টন নিয়ে এই বিরোধ এখন জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছে। ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছে ১০০-র কাছাকাছি আসন পেলে তারা এই জোটকে সম্মানজনক মনে করবেন না। অন্যদিকে জামায়াত এখনো চূড়ান্ত আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে জামায়াতের জোটে এক ধরনের অস্থিরতা দিন দিন বাড়ছে। সব মিলিয়ে বিএনপি জোটে শরিকদের মধ্যে তৈরি হয়েছে বিশ্বাসের সংকট, আর জামায়াতের জোটে আসন বণ্টন নিয়ে স্পষ্ট বিভক্তি। এই দুই জোট ভেতরের এই সংকট কিভাবে সামাল দেয় তার উপরই নির্ভর করছে নির্বাচনের আগের বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ।